দেখো, এর আগে অব্দি আমরা পড়েছিলাম 18 নম্বর পেজ অব্দি। আজকে 19 নম্বর পেজ পড়বো। তো আমরা কন্টিনিউ করছি আমাদের সিরিজটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের। এটা হয়তো 6 নম্বর ভিডিও আসছে, এটা 6 নম্বর ভিডিও, রাইট? তো আমরা আরেকটা ভিডিওর মধ্যেই এটা শেষ করে ফেলবো, সমাপ্ত করে ফেলবো। আর আমরা যেটুকু পড়ছি এর বাইরে আসার চান্স খুবই কম। মোটামুটি একটা সিলেবাস, তো একটা রাফ সিলেবাস তো ফলো করে সব পরীক্ষায়, তো এর বাইরে আসার চান্স খুবই কম, রাইট? তো চলো আজকে স্টার্ট করি। প্রথমে কি আছে? রিকভার্ড ফ্রম, টু রিগেইন এ নর্মাল অর ইউজুয়াল কন্ডিশন। তার মানে কি, কোনো একটা অসুস্থতা থেকে সেরে ওঠা, এরকম যে দ্য পেশেন্ট রিকভার্ড ফ্রম ফ্লু। ওকে, তো দ্য পেশেন্ট রিকভার্ড ফ্রম ফ্লু, ফ্লু থেকে সে, ইনফ্লুয়েঞ্জা থেকে সেরে উঠেছিল। ওকে, আচ্ছা, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু মুখস্থ করতে হবে। সেন্টেন্স মুখস্থ রাখবে, বেশি দিন অব্দি মুখস্থ থাকবে। সেন্টেন্স মুখস্থ না করবে তো খুব তাড়াতাড়ি ভুলে যাবে। রেডিউস টু, রেডিউস টু মানে হচ্ছিল কম হয়ে যাওয়া, কম। দেখো, লেসন করা আছে, লেসন তো ইন্টেন্সিটি হয়, তো লেসন মানেও কম। দিস মে রিডিউস থ্রি ডিপেন্ডিং আপন দ্য রিকোয়ারমেন্টস। ঠিক আছে, তার মানে কি, এইটা হয়তো কম করে দেবে আরো তিনখানার সংখ্যা, কিছু একটা হবে। ধরে নাও, 5খানা সিলিন্ডার লাগতো, এখন লোক কমে গেছে, তো গ্যাসের খরচা কমে যাবে। তো হয়তো 2খানা কম লাগবে বা 1খানা কম লাগবে। So this may reduce to 1. Previously, we used 3 cylinders, but since the heads have reduced, so the subsequently the cylinders reduced to will be reduced to 1 or 2. ঠিক আছে, এইরকম ভাবে ইউজ হবে জিনিসটা, যে রিডিউস করে যাবে, রিডিউস টু 3, রিডিউস টু 4। তারপর নেক্সট, রেফারেন্স টু। রেফারেন্স টু মানে হচ্ছে হলো কি, কোনো একটা আগের জিনিস, আগের ধরো কোনো একটা চিঠি লিখেছি। ওকে, ধরো আমি ডিপার্টমেন্টে একটা চিঠি লিখেছি, তো আমি পরের চিঠিটা যদি লিখতে চাই, আমি রেফারেন্স নাম্বার অ্যাড করব, যে ওই চিঠিটার রেফারেন্স, রেফারেন্স টু দ্যাট দ্যাট আর্লিয়ার, দ্য প্রিভিয়াস লেটার আই এম রাইটিং দিস লেটার। ঠিক আছে, his journal contains many refers to railways। তার মানে কি বলছে, যে তার যে জার্নালটা, তার যে লেখাটা, যে আর্টিকেলটা সে লিখেছে, ঠিক আছে, তার মধ্যে অনেক কিছু এরকম রেফারেন্স আছে রেলওয়েজ এর, রেলওয়ে সম্পর্কিত। ওকে, এটাই বোঝাতে চেয়েছে। আর আমি যেটা বললাম, ধরো আগে একটা চিঠি লিখেছি, আবার পরে একটা সাবসিকুয়েন্টলি একটা চিঠি লিখতে হচ্ছে ডিপার্টমেন্টে, তো আমি বলবো উইথ রেফারেন্স টু দা আর্লিয়ার লেটার আই এম রাইটিং দিস লেটার। ওকে, রিফ্রেইন ফ্রম, রিফ্রেইন মানে কি? রিফ্রেইন মানে কোনো একটা জিনিসকে আহ, ত্যাগ করা। এটার মানে হচ্ছে, আসল মানে হচ্ছে রিফ্রেন। যেমন দেখো এখানে, ইউ মাস্ট রিফ্রেন ফ্রম অল ইন্টারফিয়ারেন্স। তোমার সব ইন্টারফিয়ারেন্স ত্যাগ করা উচিত। ঠিক আছে, ধরো কোনো একটা ফ্যামিলিতে বাবা সব ব্যাপারে, ছেলের ব্যাপারে কথা বলছে, তো মা বলছে ও এখন বড় হয়েছে, তুমি এখন এত কিছু বলতে চাও না, তো রিফ্রেন ফ্রম অল দ্য ইন্টারফিয়ারেন্স অফ হিজ লাইফ, এরকম কিছু। ওকে, নেক্সট, রিগার্ড ফর। রিগার্ড ফর মানে কি হচ্ছিল, কনসিডারেশন। দেখো, সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবে জিনিসটা আরো ভালো। দ্য গভর্নমেন্ট সিমস টু অ্যাক্ট উইথ, এটাও কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, অ্যাক্ট উইথ লিটল রিগার্ড ফর হিউম্যান রাইটস। তার মানে কি, মানুষের যে হিউম্যান রাইটস আছে সেটার সম্পর্কে কমই সচেতন, কমই ভাবে, এটা বলতে চাইছে। দ্য গভর্নমেন্ট সিমস টু অ্যাক্ট, তার মানে গভর্নমেন্টের মনে হচ্ছে গভর্নমেন্ট অ্যাক্ট করছে খুবই কম ভেবে চিন্তে মানুষের জন্য, মানুষের রাইটস এর জন্য। ওকে, নেক্সট, রিগার্ডলেস অফ। রিগার্ডলেস অফ মানে কি, যাই হয়ে যাক, ডেসপাইট অফ। ঠিক আছে, আচ্ছা, ডেসপাইট অফ কখনো হয় না, আমি ডেসপাইট অফ তো বলে ফেলেছি। ইনস্পাইট অফ সবসময় হয়, আর সবসময় ডেসপাইট হয়। ঠিক আছে, ডেসপাইট অফ কখনো হয় না, এটা একটা পপুলার মিস্টেক যেটা আমি বলি সবসময়, তো সেই জন্য আমি বলে ফেলেছি, ডেসপাইট অফ কখনো হবে না, ইনস্পাইট অফ সবসময় হয়। ইনস্পাইট অফ ছাড়া হয় না, আর ডেসপাইট অফ ছাড়া হয় সবসময়। ডেসপাইট হার্ড ওয়ার্ক হি কুডেন্ট গেট সাকসেস। ঠিক আছে, তারপর রিগার্ডলেস, জ্যাকসন কুড অলওয়েজ মেক হার লাভ। তার মানে জ্যাকসন কুড অলওয়েজ মেক হার লাভ রিগার্ডলেস অফ হার মিজারি। তার যতই দুর্ভাগ্য থাকুক না কেন,
খারাপ কিছু ঘটে না যাক না কেন, মিজারি মানে হচ্ছিল কি খারাপ কিছু ঘটে যাওয়া বা দুর্ভাগা, এরকম তাকে বলে মিজারি। ঠিক আছে, খারাপ ঘটনা ঘটে যাওয়া। তো জ্যাকসন তাকে সবসময় হাসাতে পারতো, রিগার্ডলেস অফ সিচুয়েশন। ঠিক আছে, যে কোনো সিচুয়েশনে হোক তাকে সে হাসাতোই। ঠিক আছে, মানে এটা একটা ভালো জিনিস বলছে যে রিগার্ডলেস অফ দ্য সিচুয়েশন, সে যতই কষ্টে থাকুক না কেন, ঠিক আছে, মেজারি মানে কষ্ট, জ্যাকসন তাকে হাসাতে পারতো সবসময়। তারপর রিজয়েস অ্যাট, রিজয়েস অ্যাট মানে কি মজা করা। ঠিক আছে, কোনো একটা সাকসেসের জন্য মজা করা। আই ওয়াজ প্রিপেয়ার্ড টু রিজয়েস অ্যাট এ শর্ট টার্ম ভিক্টরি। আই ওয়াজ প্রিপেয়ার্ড টু রিজয়েস অ্যাট এ শর্ট টার্ম ভিক্টরি। তার মানে কি আমি নিজেকে প্রস্তুত করেছিলাম এই যে শর্ট টার্ম ভিক্টরি গুলো আছে সেটাকে উদযাপন করতে। ঠিক আছে, সেটাকে নিয়ে পার্টি করতে। ওকে, মিনিমাম আমাদেরও এটা হওয়া উচিত যে তুমি যখন ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো হবে, ধরো তুমি কোনো একটা পরীক্ষা প্রিলিম পাস করলে, ঠিক আছে, তাহলে তোমাকে নিজেকে ট্রিট দেওয়া উচিত। চলো আমি এই প্রথম জীবনে প্রিলিম পাস করলাম, চলো আজকে আমি গিয়ে আইসক্রিম খাবো একটা। নাকি এরকম যে সব বন্ধুদের ডাকলাম গিয়ে পার্টি করলাম, এরকম না। মানে ব্যাপারটা বলতে চাইছে যে তুমি নিজেকে ট্রিট দাও। ঠিক আছে, নেক্সট, রিলেটেড টু, মোস্ট অফ দ্য প্রবলেমস আর রিলেটেড টু পলিউশন। এটা তো বোঝাই যাচ্ছে যে অ্যাসোসিয়েটেড উইথ, অ্যাসোসিয়েটেড টু, দুটোই হয়। হ্যাঁ, তো বলছে মোস্ট অফ দ্য প্রবলেমস, অনেক প্রবলেম, বেশিরভাগ প্রবলেম হচ্ছিল পলিউশন সম্পর্কিত। ওকে, তারপর রিলেশন উইথ, উই হ্যাভ অলওয়েজ হ্যাড এক্সেলেন্ট রিলেশনস উইথ নেবার্স। আমাদের সবসময় আমাদের প্রতিবেশীদের সাথে খুব ভালো রিলেশন ছিল। রিলিভেন্ট টু, রিলিভেন্ট টু মানে হচ্ছিল প্রাসঙ্গিক। ওকে, প্রাসঙ্গিক। আই ওয়াজ এবল টু ফাইন্ড এ বুক ইন দ্য লাইব্রেরি দ্যাট উইল বি রিলিভেন্ট টু মাই রিসার্চ প্রজেক্ট। তার মানে কি আমার যে রিসার্চ প্রজেক্টটা চলছে আমি সেটার একটা অ্যাপ্রোপ্রিয়েট বই, প্রাসঙ্গিক বই, সেটা যেটা হেল্প করবে সেই প্রসঙ্গ, তো যেই বইটা লেখা হয়েছে সেই বই একটা খুঁজে পেয়েছিলাম। ওকে, রিমোর্স ফর, ঠিক আছে, রিমোর্স মানে হচ্ছে আফসোস বা দুঃখ। ঠিক আছে, রিমোর্স ফর, শি ফেল্ট রিমোর্স ফর নেগলেক্টিং হার ওল্ড প্যারেন্টস। তার মানে কি হয়তো তার ওল্ড প্যারেন্টস মারা গেছিল, তারপর সে রিগ্রেট করলো, ইস আমি যদি আরেকটু ভালো ব্যবহার করতাম। তো এটাই হয়, মানুষ যখন থাকে না তখন মানুষ রিগ্রেট করে, তখন আর করে কোনো লাভ হয় না। তো শি ফেল্ট রিমোর্স ফর। রিমার্কেবল ফর, দেখো রিমার্কেবল এমনিও হয়। ঠিক আছে, তো রিমার্কেবল ফর কি আছে, বলছে আইসল্যান্ড the Iceland are remarkable for a number of architecture, uh, architect, architectural, সরি আমার প্রোনাউন্সিয়েশন এটার সমস্যা হয়। আমি ছোটবেলাতে, আমার এখনো মনে আছে, প্রেসক্রিপশন পড়তেই পারতাম না, প্রেসক্রিপশন। ঠিক আছে, তো যাই হোক, তো রিমেন্স অফ ভেরি আর্লি ডেট। ঠিক আছে, আর্কিটেক্টের অনেক রিমেন্স সেখানে সেই আইসল্যান্ডে পাওয়া যায়, যেমন এলিফ্যান্ট দ্বীপ। ঠিক আছে, পরীক্ষায় এসেছিল এলিফ্যান্ট দ্বীপ কোথায়, এলিফ্যান্ট আইল্যান্ড কোথায় অবস্থিত। ঠিক আছে, তো এলিফ্যান্ট আইল্যান্ড কোথায় অবস্থিত, এটা হচ্ছিল তোমাদের খুঁজে বার করা আজকে টাস্ক। ওকে, তো পরীক্ষায় এসেছিল। তো এরকম জায়গা, অজন্তা ইলোরা, এখানে আর্কিটেক্ট ছিল, আর অনেক রিমেন্স আছে আর্কিটেকচারাল। ঠিক আছে, তারপর রেমিস ইন, রেমিস ইন মানে হচ্ছিল রেমিস ইন মানে হচ্ছিল তোমার কিছুটা বাঁচা। হ্যাঁ, রেমিস ইন মানে কিছুটা বাঁচোয়া, বলে না বাংলায়, বলে না বাঁচোয়া, এরকম রেমিস ইন আর ডিউটি। হ্যাঁ, দ্য ওয়েট্রেস ফরগট টু টেক ওয়াটার টু হার টেবলস। তার মানে কি সে এখানে, তো রেমিস ইন মানে হচ্ছিল কিছুটা ছাড় পেয়েছিল যখন, বা কিছুটা নেগলিজেন্ট যখন ছিল, he was a she was a little negligent in her duty। তো সেই জন্য সে কি ভুলে গেছিল, রেমিস ইন হার ডিউটি, সে একটু যখন নেগলিজেন্ট হয়ে পড়েছিল, দ্য ওয়েট্রেস ভুলে গেছিল সেই টেবিলে যে জল সার্ভ করতে হবে সেটা। ওকে, তারপর রিপ্লেটি উইথ, রিপ্লেটি মানে হচ্ছিল পুনরায়, পুনরায় ভর্তি করা, এটা হচ্ছে রিপ্লিটি। ঠিক আছে, রিপ্লিটি হচ্ছে পুনরায় ভর্তি করা। হিস্ট্রি ইজ রিপ্লিটি উইথ এক্সাম্পলস অফ ডেঞ্জার্স অফ ওয়ার। ঠিক আছে, তার মানে কি ভরে ভরে আছে। ঠিক আছে, ভরে ভরে আছে হিস্ট্রিতে এরকম উদাহরণ যেখানে
প্রচুর ওয়ার লড়া হয়েছে, প্রচুর যুদ্ধ লড়া হয়েছে। রিপ্লেটি মানে প্রচুর সংখ্যায়। ওকে, প্রচুর সংখ্যায়, রিপ্লেটি মানে হচ্ছিল প্রচুর সংখ্যায়। রিপ্লাই টু, আই রিসিভ হার রিপ্লাই টু মাই লেটার, ওকে, ইন দ্য মেল দিস মর্নিং। আমি রিসিভ করেছি, করেছিলাম তার রিপ্লাইটা আজকের মর্নিং এ। দেখো একটা জিনিস ভালো করে দেখো, এখানে আই হ্যাভ রিসিভড কেন হলো না? আই হ্যাভ রিসিভড কেন হলো না? চলো 5 সেকেন্ড সময় দিলাম, ভাবো আই হ্যাভ রিসিভড কেন হলো না। আই রিসিভড এই জন্য হলো না কারণ কি এখানে দিস মর্নিং বলে দিয়েছে, আর আমরা কি পড়েছিলাম পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে কি বলেছিলাম, যখন কোনো টাইম স্পেসিফিক করে দিয়ে দেবে তখন আমি পারফেক্ট ইউজ করব না, পাস্ট পারফেক্ট ইউজ করব না, তার বদলে কি করব, পাস্ট ইউজ করব, সিম্পল পাস্ট। তো আই রিসিভড আর রিপ্লাই দিস মর্নিং। নেক্সট, রিপাগন্যান্স টু অর রিপাগন্যান্ট টু, ঠিক আছে, রিপাগন্যান্ট টু মানে বিতৃষ্ণা বা বিকর্ষণ, ঠিক আছে। দ্য রিপাগন্যান্স টু অ্যানিমাল ফুড ইজ নট দ্য এফেক্ট অফ এক্সপেরিয়েন্স বাট ইন অ্যান ইনস্টিংক্ট, ঠিক আছে। ইনস্টিংক্ট, ইনস্টিংক্ট মানে হচ্ছিল প্রবণতা। বলছে যে সে হয়তো কোনো অ্যানিমাল ফার্মে চাকরি করে, তো তাকে বলা হয় অ্যানিমাল ফুড গুলো সার্ভ করে দাও। তো অ্যানিমাল ফুড গুলো তার এতটাই বিতৃষ্ণা আছে যে তার সেগুলো করতে ইচ্ছা করে না। তো সেটা বলছে যে এক্সপেরিয়েন্সের জন্য নয়, তার ইনস্টিংক্টই বলে থাকে, তার মনই বলে থাকে যে ওইগুলোর সামনে যেও না, গেলেই বমি হয়ে যাবে, ঠিক আছে, এরকম ব্যাপার। ওকে, নেক্সট, রেপুটেশন ফর, দ্য বেস্ট হোটেল ইন দ্য সিটি হ্যাজ এ রেপুটেশন ফর প্রোভাইডিং আউটস্ট্যান্ডিং কাস্টমার সার্ভিস। তার মানে কি এটার জন্য এটা বিখ্যাত, ওকে, বিখ্যাত, ওকে, রেপুটেশন ফর। আর রিসেমব্লেন্স টু, রিসেমব্লেন্স মানে কি, রিসেমব্লেন্স মানে হলো আহ, একরকম দেখা, রাইট, একরকম দেখতে, একরকম লাগে বা সামঞ্জস্যপূর্ণ এইটা। হ্যাঁ, দিস ওয়ালেট বিয়ার্স এ স্ট্রং রিসেমব্লেন্স টু ওয়ান আই লস্ট লাস্ট মান্থ। আচ্ছা, তার মানে আগের মাসে আমি যে মানিব্যাগটা হারিয়ে ফেলেছিলাম না, সেটার সাথে এটা অনেকটা সাদৃশ্য আছে, যেটা আমি এখন দেখতে পাচ্ছি যে আহ, দেখতে পাচ্ছি হয়তো কারোর কাছে দেখতে পাচ্ছি হয়তো সে চুরি করে নিয়েছিল। তো আমি থার্ড পার্সন কাউকে এসে বললাম, জানিস তো ওরটা না দেখতে একদম আমারটার মতো, যেটা আমি পাচ্ছি না, ঠিক আছে। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে রেসপাইট ফ্রম, দ্য ল্যান্ড প্রসপার্ড, প্রসপার্ড মানে কি শস্য শ্যামলা হয়ে ওঠা এরকম, হ্যাঁ, প্রসপার্ড, অনেকদিন পরে পেলাম ওয়ার্ডটা, পরীক্ষায় এসেছিল প্রসপার, হ্যাঁ। তো দ্য ল্যান্ড প্রসপার্ড র্যাপিডলি ডিউরিং দ্য রেসপাইট ফ্রম অরস অফ ওয়ার, ঠিক আছে। বলছে এই ল্যান্ড, ল্যান্ড মানে কি জমির কথা বলেনি, এই দেশ, ঠিক আছে, এই দেশ অনেক তাড়াতাড়ি র্যাপিডলি বেড়েছে, শস্য শ্যামলা হয়ে উঠেছে, বা অনেক উন্নতি করেছে, ঠিক আছে। দিস রেসপাইট ফ্রম দ্য হরার্স অফ ওয়ার মানে যুদ্ধের যে বীভৎসতা, সেটাকে ত্যাগ করে এই ল্যান্ড, এই দেশ অনেক তাড়াতাড়ি উন্নতি করেছে। তারপর রেসপন্সিবল ফর, রেসপন্সিবল ফর মানে দায়ী, ওকে, দায়ী। অ্যাকাউন্টেবল মানে কি দায়ী, মানে এটার জন্য ওই দায়ী, এরকম। ইউ আর রেসপন্সিবল ফর ক্লিনিং ইউর ওন ক্লথ এন্ড লাইনেন্স, মানে কি ক্লথ এন্ড লাইনেন্স, এখানে ইউর ওন ক্লথ এন্ড লাইনেন্স মানে হচ্ছে তোমার যে দুষ্কর্ম, ঠিক আছে, সেটা সেটা ক্লিন করার বা সেটা ইয়ে করার হচ্ছে হলো দায়িত্ব সম্পূর্ণ তোমার, ঠিক আছে। নেক্সট, রেস্ট্রিক্টেড টু, রেস্ট্রিক্টেড টু মানে কি কোন একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করে রাখা। তো দেখো কনফাইন লেখা আছে, কনফাইন মানে কি, কনফাইন মানে হচ্ছিল কোন একটা ছোট একটা জায়গার মধ্যে আটকে রাখা। দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ ওয়াটার ইজ মোর অর লেস রেস্ট্রিক্টেড টু সার্টেন চ্যালেঞ্জ, ঠিক আছে। বলছে এই দ্য ডাইরেকশন অফ ফ্লো মানে জলের যে গতি, ঠিক আছে, সেটা কম বেশি এই চ্যানেলের মধ্যেই রেস্ট্রিক্টেড। চ্যানেল মানে কোনো পাইপ টাইপ হয়তো বলতে চাইছে এরকম, রেস্ট্রিক্টেড টু সার্টেন চ্যানেলস, এই পাইপগুলোর মধ্যেই রেস্ট্রিক্টেড। ওকে, নেক্সট, রেজাল্ট অফ, দ্য রেজাল্ট অফ দ্যাট ব্যাটল হ্যাড বিন ডিপ্লোরেবল। ডিপ্লোরেবল মানে হচ্ছিল আক্ষেপজনক, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, ডিপ্লোর, ঠিক আছে, ডিপ্লোর থেকে আসছে হচ্ছে ডিপ্লোরেবল, ওকে।
তো রেজাল্ট অফ দিস ব্যাটল হ্যাড বিন ডিপ্লোরেবল, মানে হচ্ছে এই যে আমরা যুদ্ধটা লড়েছি এটার আউটকাম ইজ ভেরি ভেরি এ নেগেটিভ আউটকাম, ঠিক আছে, নট হোয়াট উই ওয়ান্টেড, এরকম ব্যাপার। ওকে, নেক্সট, রিভেঞ্জ অন, ভেনিয়েন্স মানে হচ্ছে প্রতিশোধ করার। ওকে, ফ্রম এ পার্সন অর এনিথিং। ওকে, এটাও কিন্তু পরীক্ষায় এসছে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এগুলো। শি টুক রিভেঞ্জ অন হিম, অন হিম ফর হিজ মিসটেক, তার কুকর্মের জন্য সে তার রিভেঞ্জ নিয়েছিল, ঠিক আছে, তার থেকে। রিভেঞ্জ ওয়ানসেলফ, অফ, অফ হবে এখানে, অফ হবে একটা। okay? বলছেন হি রিভেঞ্জ হিমসেলফ অফ হিজ এনিমি, ঠিক আছে। আমি কি বলেছিলাম, যেখানে যেখানে অবজেক্ট থাকবে না, যেখানে ডাইরেক্ট অবজেক্ট থাকবে না, এখানে ডাইরেক্ট অবজেক্ট আছে হিম, তাই জন্য এখানে রিফ্লেকটিভ রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়নি। বাট এখানে কোনো ডাইরেক্ট অবজেক্ট নেই। ওকে, তো এখানে ওই জন্য রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়েছে। হি রিভেঞ্জ হিমসেলফ অফ হিজ এনিমি ফর দ্য মার্ডার অফ হিজ ব্রাদার, সে নিজে থেকে রিভেঞ্জ নিল, হ্যাঁ, রিভেঞ্জ নিল তার এনিমির থেকে। তার কারণ কি, তার এনিমিরা তার ভাইকে হত্যা করেছে। ওকে, তারপর, আর যদি এটা বুঝতে না পারো তাহলে একবার প্রোনাউন চ্যাপ্টারটা চলে যাও। প্রোনাউন চ্যাপ্টারটার প্রথম নিয়মটাই আছে যে এখানে ডাইরেক্ট অবজেক্ট থাকবে, সেখানে আমি ইয়ে করব না, কি বলে, তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব না। whereas যেখানে ডাইরেক্ট অবজেক্ট থাকবে না, বলতে চাইবে যে সে নিজে থেকে রিভেঞ্জ নিয়েছে, সেই কথাটা যখন বলতে থাকবে, তখন আমি হিমসেলফ বা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব। ওকে, নেক্সট, revolt against the citizens were gathering arms, preparing to revolt with gathering arms হবে না, with full of arms, full of এই কাইন্ড অফ জিনিস কিছু, এরকম কিছু হবে। হ্যাঁ, দ্য সিটিজেন্স ফুল অফ আর্মস প্রিপেয়ারিং টু রিভোল্ট এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, ইয়েরা পুরোপুরি সামরিক সজ্জায় তৈরি হচ্ছিল রিভেঞ্জ নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, কার থেকে, গভর্নমেন্টের থেকে। ওকে, নেক্সট, রিকনসাইল ওয়ানসেলফ টু, ইউ মাস্ট রিকনসাইল ইউরসেলফ টু দ্য সার্কামস্ট্যান্সেস অ্যান্ড এন্ডিওর দেম। ওকে, দেখো এখানে কোনো অবজেক্ট নেই, আমি যদি বলি হোয়াট অথবা হু, এটার কোনো অ্যান্সার আসবে না। ওকে, তো ইউ মাস্ট রিকনসাইল, তোমাকে মানিয়ে নেওয়া উচিত নিজে নিজে, ঠিক আছে, পরিবর্তনশীল পরিস্থিতির সাথে। অ্যান্ড এন্ডিওর দেম মানে এবং সহ্য করা উচিত। ওকে, রিকনসাইল উইথ, রিকনসাইল উইথ হিজ ওয়াইফ লেখা আছে, রিকনসাইল উইথ হিজ ওয়াইফ মানে কি, তার ওয়াইফের সাথে ঝগড়া মিটিয়ে নেওয়া উচিত। ওকে, বা হি হ্যাজ নট বিন, তার মানে সে এখনো অবধি রিকনসাইল করেনি, হ্যাজ নট বিন রিকনসাইলড উইথ হিজ ওয়াইফ। রেকন অন, রেকন মানে হচ্ছিল ডিপেন্ড, রাইট, ডিপেন্ড অন, আর আমরা তাই বলি তো, ডিপেন্ড অন অর আপন। তো ইউ ক্যান সেফলি রেকন আপন দ্য বুকস ফর অ্যাডভাইস, এখানে অ্যাডভাইসটা কি, পার্টস অফ স্পিচ, নাউন, এডিভিআইএসি, অ্যাডভাইস ভার্ব। ওকে, এখানে এডিভিআইসি। ওকে, আর তাছাড়া তো বোঝাই যাচ্ছে, ফর আছে মানে প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে, তার মানে এটা নাউনই হতে হবে। ওকে, তো ইউ ক্যান সেফলি রিকন আপন দ্য বুকস, তুমি ভরসা করতে পারো এই বইগুলোর উপর, ফর অ্যাডভাইস মানে ভালো অ্যাডভাইসের জন্য তুমি এই বইগুলোর উপর ভরসা করতে পারো। রিমোস্ট্রেট উইথ, রিমোস্ট্রেট মানে হচ্ছিল বিরোধিতা করা অথবা প্রতিবাদ জানালো, ঠিক আছে। তো দ্য প্লেয়ার্স রিমোস্ট্রেটেড উইথ দ্য আম্পায়ার এগেইনস্ট দ্য এলবিডব্লিউ ডিসিশন, ঠিক আছে, এলবিডব্লিউ ডিসিশনের জন্য প্লেয়াররা রিমোস্ট্রেট বিতর্ক জানালো, ঠিক আছে। তারপর, রিজন উইথ, আই রিজনড উইথ হিম বাট কুড নট ব্রিং হিম রাউন্ড, রিজন উইথ মানে হচ্ছিল তর্ক করা বা বিতর্ক করা, ঠিক আছে। তো ট্রাই টু পারসুয়েট, পারসুয়েট মানে কি, মানানো বা তাকে আমার মতে আনানো, ঠিক আছে। আই রিজনড উইথ হিম বাট কুড নট ব্রিং হিম রাউন্ড। রিপ্লেস বাই, ওল্ড ফার্নিচার উইল বি রিপ্লেসড বাই নিউ ওয়ান, ঠিক আছে। তার মানে কি বলছে, উইল বি রিপ্লেস, তার মানে প্যাসিভে আছে, বাই নিউ ওয়ান, নতুন ওয়ান দিয়ে, নতুন জিনিস দিয়ে হচ্ছিল পুরোনো রিপ্লেস করা হবে। নেক্সট,
নেক্সট হচ্ছিল রিপেন্ট অফ, হি রিপেন্টেড অফ হিজ মিসডিডস অফ হিজ ইউথ। ঠিক আছে, সে তার যে মিসডিড মানে কুকর্ম, সেটার জন্য যেটা সে কম বয়সে করেছিল সেটার জন্য আফসোস করছিল। হি রিপেন্টেড অফ হিজ মিসডিডস, সে যা কুকর্ম করেছিল তার কম বয়সে, অফ হিজ ইউথ, তাই জন্য সে রিপেন্ট করছিল। রিকোর্স টু, রিকোর্স টু মানে কি? রিকোর্স টু মানে হচ্ছিল অপশন অথবা পসিবিলিটি, মানে সম্ভাবনা। ঠিক আছে, দে টুক রিকোর্স টু দ্য রং মিনস ফর সাকসেস। আমি সম্ভাবনা প্রকাশ করছি, হয়তো সে মোড় নিয়েছিল ভুল দিকে সাফল্য পাওয়ার জন্য। ঠিক আছে, স্কেয়ার টু, কাউস ফর ইনস্ট্যান্স আর স্কেয়ার টু হিন্দু, মানে কাউস ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে বলছে কাউ, ধরে নেওয়া যেতে পারে সব রিলিজিয়নই একটা ইয়ে থাকে, কি বলে, দেবতা বলতে পারো বা ইয়ে বলতে পারো, ভগবান বলতে পারো। তো কাউস ফর ইনস্ট্যান্স, আমি বলছি কাউ, ধরে নাও একটা উদাহরণ হিসেবে কাউ, সেই রকম ভাবে বলে। হ্যাঁ, কাউস ফর ইনস্ট্যান্স, কাউ ধরে নাও একটা উদাহরণ, যে হচ্ছিল স্যাক্রেড, খুব শুদ্ধ হিন্দুদের জন্য। ওকে, তো কাউস ফর ইনস্ট্যান্স বোঝাতে পারলাম। ধরে নাও কাউ, আমি আগের গল্পটা যেটা বললাম, সব রিলিজিয়নের জন্য কিছু একটা থাকে, কোনো পশু পাখি তারা দেবতা হিসেবে পালন করে। যেমন ধরে নিতে পারো কাউ, উদাহরণ হিসাবে, সেই উদাহরণ হিসেবে কথাটা হচ্ছিল ফর ইনস্ট্যান্স। ওকে, তারপর স্যাটিয়েট, স্যাটিয়েট মানে হচ্ছে স্যাটিসফাই হওয়া। ওকে, স্যাটিয়েট উইথ, ইট ইজ অনলি হোয়েন ইউ আর স্যাটিয়েট উইথ ইউর ডিজায়ার্স। এটা তখনই সম্ভব হবে যখন তুমি তোমার হচ্ছিল স্বাদগুলোকে পালন করে নিতে পারবে। স্যাটিসফাইড উইথ, আই হ্যাভ নেভার বিন স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক। আমি আমার নিজের ওয়ার্কে, আমার নিজের কাজে কখনোই স্যাটিসফাইড ছিলাম না। তারপর সেভ ফ্রম, সেভ ফ্রম মানে হচ্ছে রেস্কিউ, মানে উদ্ধার করা। হি ট্রাই টু সেভ সামথিং ফ্রম হিজ ট্রাভেল এক্সপেন্সেস, তার মানে কি সে তার ট্রাভেল এক্সপেন্সেস যা ছিল তার থেকে কিছুটা কিছুটা বাঁচিয়ে রাখতে চেয়েছিল। তারপর সার্চ ফর, হি প্রবাবলি ওয়েন্ট টু সার্চ ফর ফুডস, সরি ফুডস কখনো হয় না, ফুড। ঠিক আছে, হি প্রবাবলি ওয়েন্ট টু সার্চ ফর ফুড, সে হয়তো সম্ভবত গেছিল খাদ্য সন্ধানে। নেক্সট সি ইনটু, লুক ইনটু মনে আছে, লুক ইনটু দ্য ম্যাটার, তার মানে ইনভেস্টিগেট, সেম করে সি ইনটু। ঠিক আছে, মাদার কুড সি ইনটু মেরি ভেরি ওয়েল, তার মানে কি মাদার মা মেরির ভেতরটা খুব ভালো করে বোঝে, অ্যান্ড নিউ এক্স্যাক্টলি হোয়াট শি ওয়াজ আপ টু, এবং একদম পরিষ্কার করে বোঝে যে সে কি চায়। আই এম আপ টু সামথিং, তার মানে কি আমি কিছু একটা সন্ধানে আছি, আই এম আপ টু সামথিং। ওকে, তো সেই সেন্সে। নেক্সট সেন্সেবল অফ, ইট ইজ সেন্সেবল অফ ইউ টু ফলো হার অ্যাডভাইস, এটা তোমার জন্য খুবই ভালো হবে তুমি যদি তার অ্যাডভাইসটা মেনে চলো। সেনসিটিভ টু, আই এম ভেরি সেনসিটিভ টু দ্য কোল্ড, সো আই থিঙ্ক আই হ্যাড বেটার পুট অন এ সোয়েটার, তার মানে কি আমি সংবেদনশীল, খুব ইয়ে ইয়ের সাথে, মানে ঠান্ডার সাথে, মানে ঠান্ডা হলে আমার স্কিন লাল হয়ে যায় বা র্যাশ বেরোতে শুরু করে, তো তাই জন্য আমি তাড়াতাড়ি, বা ঠান্ডা লেগে যায়, তো তাই জন্য আমার আই থিঙ্ক আই হ্যাড বেটার, যে আমি এটা বেটার হবে, এটা ভালো অপশন হবে কি আমি একটা সোয়েটার পরে নিই। ওকে, নেক্সট হচ্ছে সেন্টেন্স টু ফুড, টু ডেথ, সরি, লরেন্স ওয়াজ সেন্টেন্স টু ডেথ, তার মানে কি তাকে পাঠানো হলো, তাকে পাঠানো হলো ডেথে। তো এইগুলো না পরিষ্কার মুখস্থ রাখতে হবে। সেন্টেন্স টু ডেথ, তাকে পাঠানো হলো ফাঁসিতে। সিকুয়াল টু, সিকুয়াল মানে কি আমরা পরে এসেছি, আগের ফিল্মের পরের একটা পার্ট। তো কন্টিনিউয়েশন অফ এ ফিল্ম ইন অ্যানাদার পার্ট, এটাকে বলে সিকুয়াল, পরবর্তী। ইট ইজ এ ওটি সিকুয়াল টু দ্য ফার্স্ট ফিল্ম, এখানে ফুল স্টপ হবে এটা। ও ফুল স্টপ হবে না, ইজিতে আছে, ইজিতে, তার মানে কি প্রথমে, প্রথমে কি আছে, অক্সিলারি ভার্ব, ইজিতে, তারপর কি আছে সাবজেক্ট। ঠিক আছে, ইজিতে ওডি, এটা হচ্ছিল সাবজেক্ট, পুরোটাই হচ্ছিল সাবজেক্ট, সাবজেক্ট, ওডি সিকুয়াল টু দ্য ফার্স্ট ফিল্ম। ওকে, এটা কি ঠিকঠাক সিকুয়াল আগের ফিল্মের? তারপর শর্ট অফ,
He died at 61, 4 years short of his pensionable age. ওকে, তার মানে হচ্ছিল চার চার বছর হলেই সে পেনশন পেতো, কিন্তু এখন সে পেনশন পাবে না। তার পেনশন পাওয়ার শর্ত কি ছিল? যে সে 65 বছর অবধি কাজ করবে বা বাঁচবে। নেক্সট, sick of Mary was sick of being stuck in traffic. Sick of মানে হচ্ছে টায়ার্ড অফ, টায়ার্ড অফ আমরা কিন্তু হয়, টায়ার্ড অফ আমরা পড়েছি। ওকে, তো সে বিরক্ত হয়ে গেছে, এই বিরক্ত হয়ে গেছিল এই ট্রাফিকে আটকে থেকে। হয়তো সে যতদিন এই চেন্নাইতে থাকতো, চেন্নাইতে অফিস থেকে ফেরার পথে প্রত্যেক দিন ভিড় হতো। ঠিক আছে, এখন সে কলকাতায় চলে আসছে, কিন্তু সে চেন্নাইয়ের কথা বলছে যে আমি একদম টায়ার্ড হয়ে গেছিলাম। ওকে, নেক্সট, স্মাইল অ্যাট। এই অ্যাট যখন মক অ্যাট অথবা স্মাইল অ্যাট থাকে, মকের পরেও কিন্তু অ্যাট হয়। ঠিক আছে, তো মক অ্যাট আর স্মাইল অ্যাট থাকে, তখন হচ্ছিল কি হবে? যে মজা করে হাসা, রাইট? অল হিজ ফ্রেন্ডস স্মাইল্ড মকিলি অ্যাট হিজ ফেলিয়ার। তার যে অকৃতকার্য যে সে হয়েছিল, সেটাই তারা মজা করে হেসেছিল, মকিলি, মকিংলি। মকিংলি হচ্ছে অ্যাডভার্ব, কিরকম করে হেসেছিল? মকিংলি, হাস্যকর ভাবে। ওকে, তারপর স্মাইল অন, সবসময় মনে রাখবে ফেথ স্মাইল অন হিম। ঠিক আছে, অ্যাট লাস্ট ফেথ স্মাইল অন হিম অ্যান্ড হি ওয়াজ সাকসেসফুল। যে কষ্ট করে ভগবান তার সাথে থাকে, ভাগ্য তাকে সহায় হয়। ঠিক আছে, তো অ্যাট লাস্ট সর্বশেষে সে যে এত খাটনি করেছিল, ফেথ মানে ভাগ্য, স্মাইল অন হিম তার উপর তাকালো, তার উপর কৃপা করলো, অ্যান্ড হি ওয়াজ সাকসেসফুল এবং সে সাকসেসফুল হয়েছিল। সরি ফর, ভ্যানিসা ওয়াজ জেনুইনলি সরি ফর হার্টিং ইউর ফিলিংস। ভ্যানিসা খুবই সত্যিকারের, খুবই দুঃখিত ছিল তোমার ফিলিংস কে হার্ট করে। স্টিক টু দ্য সেম প্ল্যান, ঠিক আছে, এরকম ডু স্টিক টু দ্য ডু স্টিক টু ইয়োর ওন প্ল্যান। ঠিক আছে, স্টিক টু মানে হচ্ছিল এক জায়গায় থাকা। ফার্ম, ফার্ম মানে কি? ফার্ম মানে হচ্ছিল সংঘবদ্ধ হয়ে থাকা বা একদম মেক মাই মাইন্ড, যে হচ্ছিল আমি এটাই করবো। ওকে, স্টিক টু দ্য প্ল্যান। ওয়াই ডোন্ট ইউ মেক আপ ইউর মাইন্ড অ্যান্ড স্টিক টু জাস্ট ওয়ান? তুমি কেন তোমার মাইন্ডকে ইয়ে করে নিচ্ছ না, মানে ঠিক করে নিচ্ছ না, বুঝিয়ে নিচ্ছ না, মানিয়ে নিচ্ছ না, এবং একটা প্ল্যানিং ঠিক থাকছো না। ওকে, সাবজেক্ট টু, প্রাইভেট সেকেন্ডারি স্কুলস আর সাবজেক্টেড টু স্টেট ইন্সপেকশন। দেখো, সাবজেক্টেড টু মানে হলো কন্ডিশনাল টু। ওকে, কন্ডিশনাল টু মানে এটা যদি হয় তবে এটা হবে। ইউ উইল গেট দ্য সাকসেস সাবজেক্টেড টু ইওর হার্ড ওয়ার্ক। ঠিক আছে, তার মানে তুমি যদি ভালো ইয়ে করো, পড়াশোনা করো বা কঠিন কঠিন পরিশ্রম করো, তাহলে তুমি চাকরি পাবে। ইউ হ্যাভ দ্য ট্যালেন্ট, ইউ উইল গেট দ্য জব, সাবজেক্টেড টু হার্ড ওয়ার্ক। তুমি যদি হার্ড ওয়ার্ক করো তাহলে তুমি জবটা পেয়ে যাবে। ওকে, তো সেরকম ভাবে বলছে প্রাইভেট সেকেন্ডারি স্কুলস আর সাবজেক্টেড টু স্টেট ইন্সপেকশন। তার মানে কি? এইগুলো স্টেট ইন্সপেকশনের অধীন। আমি এক ধরনের সেন্টেন্স বললাম, সেটা একটুখানি আলাদা মানে। তুমি যদি কন্ডিশন, তুমি যদি এটা করো তাহলে তুমি এটা পাবে। এখানে বলছে যে প্রাইভেট সেকেন্ডারি স্কুল স্টেট ইন্সপেকশনের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, কন্ডিশনও একটা বুঝিয়ে দিলাম আমার সেন্টেন্সটা যেটা বললাম, আর ডিপেন্ডেন্ট তো এটা, এই সেন্টেন্সটাই হচ্ছে। ঠিক আছে, নেক্সট, সাবমিশন টু। সাবমিশন টু মানে হচ্ছিল মাথা নত করা বা হার মেনে নেওয়া। ইল্ডিং, ইল্ড মানে হচ্ছিল অনেক কিছু হতে পারে। ইল্ড মানে হচ্ছিল উৎপাদন হতে পারে, আর ইল্ডিং মানে হচ্ছিল কি? মাথা নত করে হার স্বীকারও হতে পারে। দেখো কি লিখেছে, দ্য ব্রিটিশ স্পেশালি অ্যাপিয়ার্স অ্যাপিয়ার টু হ্যাভ বিন সাবমিসিভ টু দ্য নেটিভ পাওয়ার অ্যাট মাদ্রাজ। ঠিক আছে, মাদ্রাজের যে নেটিভ পাওয়ার ছিল, নেটিভ মানে কি? সেখানে জন্ম যারা গ্রহণ করেছে তাদের কথা বলা হচ্ছে, তাদের কাছে অনেকটা সাবমিসিভ ছিল। ওকে, মানে আমাদের বাঙালিদের সাথে বা বাংলার লোকেদের সাথে যেরকম ব্যবহার করতে হয়, তো মাদ্রাজের সাথে সেরকম ব্যবহার করতে না, এটাই বলতে চাইছে। সাবসিস্ট অন মানে ডিপেন্ড অন, কোনো একটা কিছুর প্রতি নির্ভর থাকা। ফর মাদার্স টুগেদার, টুগেদার এ রোহন উইল, এ রোহন হবে না, টুগেদার ফর মান্থস, ফর মান্থস, ফর মান্থস টুগেদার। আচ্ছা আচ্ছা, ফর মান্থস টুগেদার। আচ্ছা, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে। হ্যাঁ, ফর ইয়ার্স টুগেদার মানে কি? অনেক বছর। ফর মান্থস টুগেদার মানে কি? অনেক মাস। এ হবে না এখানে, ওই জন্য আমি ঠিক বুঝতে পারছিলাম না কি হচ্ছে। ফর মান্থস টুগেদার, অনেক মাস ধরে। রোহন উইল
সাবসিস্ট অন ভেজিটেবল, এখানে ওয়াজ হবে, হ্যাঁ, সাবসিস্ট ওয়াজ হবে না, সাবসিস্ট অন ভেজিটেবল তার মানে কি, আম, বা এখানে যদি উইলও লিখি, উইলের মানে হবে এটা যে অনেক মাস ধরে রোহন থাকবে নির্ভরশীল ভেজিটেবলের উপর, ঠিক আছে, কারণ কি তার জন্ডিস ধরা পড়েছে, তো সে হচ্ছিল এখন ভেজিটেবলই খেতে বলেছে, তো অনেক বছর অনেক মাস ধরে এখন ও ভেজিটেবলের ওপরই ডিপেন্ডেন্ট থাকবে। সাকসেশন টু, the princess the princess child is third in the line of succession to be king, তার মানে কি বলতে চাইছে যে এটা প্রিন্সেস তৃতীয় চাইল্ড যে লাইনে আছে, যে ভবিষ্যতে কিং হতে পারে, তার সিকুয়ালে আছে, ওকে, সিকোয়েন্সে আছে। সাফারিং ফ্রম হচ্ছিল শি ইজ সাফারিং ফ্রম এ সিরিয়াস ডিজিজ, এটা তো সবাই জানে যে সে একটা কঠিন রোগে ভুগছে, okay, sufficient for, he had a small private income, which was sufficient for her needs, বলছে যে তার একটা খুব ছোট্ট একটা ইনকাম ছিল, যেটা তার বাঁচার জন্য যথেষ্ট ছিল। suitable to, people can come together and choose a form of government, ঠিক আছে, বলছে সুইটেবল টু, যে পিপল ক্যান কাম টুগেদার, মানুষেরা একসাথে আসতে পারে, and choose a form of government, ঠিক আছে, সুইটেবল টু দেম, সুইটেবল টু তো এখানে লেখেনি, সুইটেবল টু দেম, দেখি পরের লাইন লেখা আছে, সুইটেবল টু দেম, রাইট, সুইটেবল টু দেম, না জেনেই বলেছিলাম সুইটেবল টু দেম, ওকে। তো আজকে এইটুকুই থাকুক, আর একদিন লাগবে সম্ভবত আমাদের পুরোটা শেষ করতে, আর অল্পই আছে, আর খুব একটা বেশি নেই, আর অল্পই আছে, তো এটা ভালো করে পড়ো। থ্যাংক ইউ।